হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নিফটি নিয়ে আলোচনা করব, কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলো সুইং ট্রেডিংয়ের জন্য আগামী দিনের জন্য খুব ভালো জায়গায় একটা পজিশানে আছে। ভোল্টাস, আইসিআইসিআই, হাডকো। তো প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব, কোন প্রাইস রেঞ্জে আছে, কি প্যাটার্ন তৈরি করেছে। তো প্রথমে আমি আগে নিফটি, ব্যাঙ্ক নিফটির একটু আলোচনা করে নেব, তাদের মার্কেটে সাপোর্ট, রেসিস্ট্যান্ট বা আগামীকাল মার্কেটে কি তাদের হতে পারে, টার্গেট কোথায় থাকতে পারে, আপসাইডের দিকে কোন রেঞ্জ ব্রেক করলে কতদূর মার্কেট যেতে পারে, ডাউন সাইডের দিকে কি হতে পারে। তো আজকে মার্কেটে যেটা ঘটেছিল, আমি গত ভিডিওতে বলেছিলাম যে মার্কেট যখনই 24,700-এর নিচে, মানে 24,700 থেকে 680 যদি সাস্টেন করে, তো আমরা সঙ্গে সঙ্গে পুট সাইডের দিকে একটা কোনো ট্রেড নেবো বা ফিউচারের দিকে সেল করব। মার্কেটে প্রথমে কি স্লাইড গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, তারপরে মার্কেটে একটা সার ফল দিয়েছে এবং দেখো এক্স্যাক্ট 24,700-এর কাছে একটা ছোট্ট ডোজি ক্যান্ডেল, এটা আমার 5 মিনিটের টাইম ফ্রেম খোলা আছে, একটা ডোজি ক্যান্ডেল তৈরি করে সেখান থেকে রিভার্স মেরেছে। তার মানে কি 24,700 বা 680-র নিচে কিন্তু সাস্টেন করে নেই, এবং এটা হচ্ছে ফার্স্ট হাফে, এবং সেখান থেকে একটা ভালো রকম বুলিশ এঙ্গালফিল ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে। এবং যারা মার্কেট খুলতে এই জায়গাতে শর্ট করেছিল বা পুট বাই করেছিল, তারা কিন্তু এই ক্যান্ডেলে তাদের প্রত্যেকেরই স্টপ লস হিট করে গেছে। বিকজ মার্কেটের সবসময় একটা কিছু লেভেল থাকে, যেই কারণে আমি এই লেভেলটাকে বারবার বলেছিলাম যে এই লেভেলের মার্কেট নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা ডাউন সাইডের দিকে থাকবো না। কিন্তু যারা একটু পেশেন্স রেখে নেক্সট টাইম মার্কেটে একটা যখন বাইং সাইড আসলো, এবং সে বাইং সাইডে ক্যান্ডেলটা, প্রথম ক্যান্ডেলটা খুব ভালো রকম স্ট্রেংথ ছিল, কিন্তু তারপরে যে দুটো ক্যান্ডেল যদি আমরা দেখতে পাই কোনো স্ট্রেংথই নেই, এবং এখানে একটা মার্কেট রেসিস্ট্যান্ট ফেস করলো, রেসিস্ট্যান্ট ফেস করে আবার কিন্তু 700-এর ঘরে, 24,700-এর ঘরে এসে সাপোর্ট ব্রেক করে রিটেস্ট নিয়ে মার্কেট এগেন ফল করলো। এটাই আমি সবসময় আমার যেগুলো লার্নিং কন্টেন্টের ভিডিও, মানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন বা কোনো ইন্ডিকেটার নিয়ে, বা আমি যখন কাউকে শেখাই স্টক মার্কেট, সবসময় বলি রিটেস্টের জন্য ওয়েট করবেন। এবং এই রিটেস্টটা এত সুন্দর হয়েছে, এবং যারা মানে একদম পারফেক্ট, সে প্রত্যেকটা লেভেলকে রেসপেক্ট করছে। এই কারণে বলি যে রিটেস্ট যখনই হবে, সেটা ডাউন সাইডের দিকে হোক বা আপসাইডে যদি রেসিস্ট করে, ব্রেকআউট দেয়, তো সেখানে যদি আবার রেসিস্ট্যান্টের কাছে যদি রিটেস্ট নিয়ে যদি মার্কেট আপসাইডের দিকে যায়, তো সেটা খুব পারফেক্ট ওয়ার্ক করে মার্কেটের ক্ষেত্রে। সেরকম আজকের দিনেও তাই। তো কালকে আমাদের মার্কেটে কি এক্সপেকটেশন থাকবে, কালকে মার্কেটের কি সম্ভাবনা হতে পারে, আমি আবারও বলবো, যেটা আমার কাছে কালকের দিনে সাপোর্ট ছিল, সেটাই আজকে আমার কাছে হয়ে যাবে রেসিস্ট্যান্স। যতক্ষণ মার্কেট 24,700-এর ওপর সাস্টেন না করছে, বা সবচেয়ে ভালো হয় 700 থেকে 720, আমি সবসময় ডাউন সাইড বা আপসাইড বোথ সাইডের ক্ষেত্রে আমি সবসময় 20 পয়েন্ট হাতে রাখি। যেমন এইখানে কী হয়েছে, 700-র একটু নিচে নেমেছে, মানে 690 থেকে, সেখান থেকে মার্কেট রিভার্স করে গেছে। সবসময় কী করতে হয়, একটুখানি দেখতে হয় যে এখানে সাস্টেন করছে কিনা। এক নম্বর কথা, এখানে সাস্টেন করেনি। 2 নম্বর কথা, রিটেস্ট কোনো গল্পই নেই। তো এইখানে যারা 10:40-এর পর যারা এন্ট্রি করেছে, 10:40-45-এ যারা এন্ট্রি করেছে, তারা একটা ভালো রকম পুট সাইডের দিকে প্রফিট করতে পেরেছে। এবং তো ওপরের দিকে আমি যেটা আলোচনা করছিলাম, যে যতক্ষণ মার্কেট কালকে 24,700 থেকে 720-র উপরে সাস্টেন করতে না পারে, তাহলে কিন্তু আমরা আপসাইডের দিকে দেখব না। যদি সেটা সাস্টেন করে যায়, আমাদের প্রথম টার্গেট থাকবে কালকের যে হাই ছিল, সেটা হচ্ছে প্রায় 790, মানে 800-র ঘর পর্যন্ত। এবং আমরা 750-এর কাছে একটুখানি সতর্ক হয়ে যাব, বিকজ 750-এর কাছেও একটা ভালো রকম রেসিস্ট্যান্স আছে। সেটা আমি এনএসির অপশান চেনে আমি দেখাবো। 750 যদি সাস্টেন করে যায়, তো আমাদের 800 টার্গেট থাকবে। 800-র পরে আমাদের 850, এটা আমাদের ইন্টারডে। আর 850 আমি আজকের দিনেও দাঁড়িয়ে বলছি, যদি 24,850 মার্কেট কোনো কারণে সাস্টেন করে, যেদিনই সাস্টেন করবে, আমরা 25,000-এর ঘর টাচ করবই। এটা আমি গত ভিডিওগুলোতেও পরপর বলে এসেছি, এবং আজকের ভিডিওতেও এই কথা বললাম। ডাউন সাইডের দিকে আমার কি থাকবে ইন্টারডের ক্ষেত্রে, তাহলে মার্কেট যতক্ষণ 24,650 থেকে 640-র নিচে সাস্টেন না করছে, আমরা ডাউন সাইডের দিকেও থাকবো না। ফার্স্ট টার্গেট কি থাকবে আমার পুট সাইডের দিকে, ডাউন সাইডের দিকে খুবই স্মল থাকবে, সেটা হচ্ছে আজকের যেটা লো লাগিয়েছে, কত না 24,600, হ্যাঁ 50 পয়েন্ট, 40 থেকে 50 পয়েন্ট।
যদি যদি মার্কেট এইখানে 580 লেভেলকে আরও এক্সপেক্ট করে, তাহলে আমরা 520 থেকে 500-এর ঘর পর্যন্ত আমরা লেভেল ইজিলি পাবো, যদি মার্কেট 24,580-র এই লেভেলের নিচে যদি সাস্টেন করে। যদি এর ওপরেও সাস্টেন করে, এখান থেকেও কিন্তু মার্কেট রিভার্স হতে পারে। হয়তো দেখা গেল 24,600-এর নিচে নেমেছে, কি 590 হয়েছে, তো এইখানেও কিন্তু কেউ নতুন করে এন্ট্রি করবেন না। যারা এই লেভেলে এন্ট্রি করে নিয়েছেন তারা এসএলকে ট্রেল করতে পারেন বা বাইং প্রাইসে নিয়ে চলে আসতে পারেন, কিন্তু নতুন করে এন্ট্রি তখনই হবে যদি মার্কেট 580-র নিচে সাস্টেন করে, মানে 24,580-র নিচে লেভেলগুলো যেন মনে থাকে। মানে 600 বা 590 হয়ে গেছে, আমরা এখানে আবার পুট বাই করি না। যদি 580-র নিচে মার্কেট থাকে তো আমরা ইজিলি 520, মানে 24,520 থেকে আমরা 24,500-এর ঘর পর্যন্ত দেখতে পাবো। আবারও বলছি, 24,500-এর একটা মেজর সাপোর্ট আছে, যদি সেটাকে কোনো কারণে ব্রেক করে দেয় আমরা ইজিলি 24,350 থেকে 300-এর ঘর পর্যন্ত আবারও টার্গেট থাকবে। তাহলে নিফটিতে ভিউ একদম ক্লিয়ার আছে, আপসাইড ডাউনসাইড যাই হোক না কেন, মার্কেট ফ্ল্যাট খুলুক, মার্কেট গ্যাপ আপ খুলুক, গ্যাপ আপ যদি খোলে তাহলে দেখতে হবে যে আমাকে মার্কেট 700 থেকে 720-র মধ্যে সাস্টেন করছে কি না, সেই মতো আমার হবে। হয়তো মার্কেট গ্যাপ আপ খুললো, সেখান থেকেই সেলিং প্রেসার আসতে শুরু করলো, রাইট। এরপরে আমরা একটু নিফটি এনএসি চেনটা দেখে নেবো। নিফটি এনএসি চেন যদি দেখি তো আমরা কী দেখতে পাচ্ছি না, 24,700-এর ঘরে একটা হিউজ রেসিস্ট্যান্স, এটা কত না 2,95,000 ওয়াই বিল্ড আপ হয়েছে। নতুন করে যদি আজকে আমরা দেখি কত ওয়াই মানে অ্যাড হয়েছে, 1,38,000 ওয়াই আজকের দিনে অ্যাড হয়েছে, মানে হিউজ রেসিস্ট্যান্ট একটা মার্কেট ফেস করছে। এবং 28,000-এর ঘরেও ভালো রকম রেসিস্ট্যান্ট আছে, তার মানে 2,700-এর ঘরে সবচেয়ে বেশি রেসিস্ট্যান্ট আছে, এবং আজকে সবচেয়ে বেশি ওখানে ওয়াই বিল্ড আপ হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কী দেখবেন, 24,600 যেটা আইটিএম, সেইখানেও কিন্তু ভালো রকম মার্কেটে একটা ওয়াই বিল্ড আপ আজকে হয়েছে, সেখানে কত নতুন করে হয়েছে 55,000। তার মানে আইটিএমও কিন্তু ভালো রকম একটা ওয়াই বিল্ড আপ হয়ে যাতে মার্কেট নিচে দিকে থাকার সম্ভাবনা বেশি পাওয়া যাচ্ছে। এবার পুটসারের দিকে কী দেখবো, এইখানেও সেম 700-এর ঘরে দেখুন প্রায় 2,12,000, যদি আমি খেয়াল করি এই জোনটা দেখুন, প্রায় পুটের ক্ষেত্রে 24,700 হচ্ছে আইটিএম, তাহলে সেখানেও দেখতে পাচ্ছি আমরা প্রায় 2,12,000। এবং যদি আমি দেখি তার ওটিএম, সেখানেও হচ্ছে 1,83,000। তার মানে 600, 700 বোথ সি এবং পি বোথ সাইডে ভালো রকম সেলাররা অ্যাক্টিভ আছে। তো এটা থেকে আমি এইটুকু বলতে পারি, মার্কেট যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে, ওয়ান সাইড কিন্তু মুভমেন্ট আসার সম্ভাবনা থাকবে। যদি তা না হয় তাহলে কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে। সেই জন্য আমি প্রত্যেককে বলছি, লেভেল টু লেভেল আমাদের আগামী দিনে ট্রেডিংটা করতে হবে। যদি একটা লেভেলের ওপরে যায় মার্কেট পুরো বুলিশ থাকবে, কেন যে পরিমাণে সিতে এবং আইটিএম যে পরিমাণে কল সেলাররা অ্যাক্টিভ আছে, তাদের প্রত্যেকের এসএল হিট হবে এবং মার্কেটে একটা শার্প আপমুভ আসবে। আর ডাউন সাইডের ক্ষেত্রেও যেভাবে আইটিএমও পুট সেল করে গেছে, যদি মার্কেট কোনো কারণে এখান থেকে একটু লেভেলগুলো ব্রেক করতে থাকে, সেইখানেও কিন্তু যারা মার্কেট যদি কোনো কারণে 650 থেকে 640 নিচে একটুখানি সাস্টেন করে যায়, তারাও কিন্তু তাদের তখন কিন্তু এসএল হিট হতে পারে। তবে আজকের দিনে ইন্ডিয়া ভিক্স খুব হাই ছিল, সেটা বোথ সাইডের কিন্তু প্রিমিয়ামও খুব বেশি। তো এটাও হতে পারে কালকে কল সেলারদের পক্ষেও মার্কেট চলে যেতে পারে যদি কালকে ভিক্স ক্র্যাশ করে যায়। যে ভিক্স খুব ভালো রকম একটা পজিটিভ ভাব দেখিয়েছে। যদি আমি একটু দেখাই, ইন্ডিয়া ভিক্স আজকে প্রায় 7.41%। আমি আজকে আরও দেখছিলাম যে এটা প্রায় 8%-এর ওপর চলে গেছিলো, 8%, 9%-এর কাছাকাছি চলে গেছিলো। তো 7.41%-এ ক্লোজ হয়েছে, তো সেই কারণে প্রিমিয়ামটাও কিন্তু খুব হাই আছে। ওকে, এরপরে আমি একটু ব্যাঙ্ক নিফটিটাও দেখে নেব, ব্যাঙ্ক নিফটির কোথায় কী হতে পারে। ব্যাঙ্ক নিফটি আমাদের ক্লোজিং কোথায় দিয়েছে না, 53,581-তে। তো খুবই সিম্পল থাকবে, যতক্ষণ মার্কেট কালকে এই যে হাই আছে 660 বা
53,650 থেকে যদি সাস্টেন করতে থাকে, 53,650-এর ওপরে যদি সাস্টেন করতে থাকে, তো আমরা একটা ভালো রকম আপসাইডের দিকে দেখতে পেতে পারি। সেটা 53,800 এবং তারপর হচ্ছে 54,000, এই লেভেলটা আমরা ইজিলি পেতে পারি। কারণ এবং আজকে ব্যাঙ্ক নিফটির তুলনায় যথেষ্ট রকম একটা বুলিশনেস ভাব ছিল, নিফটি সেখানে অনেকটাই বিয়ারিশ ভাব ছিল। এবং যদি আমরা ক্লোজিংও দেখি, ব্যাঙ্ক নিফটি প্রায় ফ্ল্যাট একটা ক্লোজিং দিয়েছে, যেখানে নিফটি আজকে ভালো রকম একটা সেলিং প্রেসার দেখা গেছে 100 পয়েন্টের মতো, যেটা পার্সেন্টেজ করলে হয় 0.40%। ওকে, ডাউন সাইডের দিকে আমার কী থাকবে? ডাউন সাইডের দিকে হচ্ছে আমার ভিউ থাকবে 53,500 পয়েন্ট। যদি ব্যাঙ্ক নিফটি কালকে 53,500 থেকে 480 লেভেলটা সাস্টেন করতে পারে, তাহলে মার্কেট একদম একটা শার্প ফল দেবে। সেটা হচ্ছে একদম 360 পর্যন্ত, 53,300। কেন এইখানে মার্কেট ভালো রকম একটা সাপোর্ট গেইন করে উপরে উঠেছিল, আবার এই জায়গা থেকেই সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠেছিল। তাই আমার টার্গেট থাকবে 53,360, এবং এইটা তো আমার মার্ক করাই আছে যে 320 থেকে 280 ঘর পর্যন্ত। যদি এই লেভেলটা মার্কেট কোনো কারণে কালকে ডাউন সাইডের দিকে ব্রেক করে এই জোনটা, তাহলে কিন্তু একটা ভালো রকম আমরা সেলিং দেখতে পাবো। কিন্তু ব্যাঙ্ক নিফটিতে এখন একটা পজিটিভ ভাব দেখাচ্ছে, এবং আমরা এটাও আলোচনা করে রেখেছি যে 53,800 থেকে 850-এর পর একদম আমরা 54,000-এর ঘর আমরাও আপসাইডের দিকে দেখতে পাবো। তাহলে নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস বা তাদের মার্কগুলো আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে আমি আসবো কিছু স্টকের ক্ষেত্রে, যেটা আমরা সুইং ট্রেডিং করতে পারি এবং সেখানে কি প্যাটার্ন তৈরি করছে সেগুলোও আমরা একটুখানি খেয়াল করতে পারি। তো প্রথমে যেটা আমরা আসবো সেটা হচ্ছে ভোল্টাসের যেটা একটা সাপোর্ট লাইন ছিল, সেটাকে মার্কেট খুব ভালোভাবে রেসপেক্টও করেছে। এবং যদি আমরা খেয়াল করি ভোল্টাস স্টকটার ক্ষেত্রে, এখানে একটা খুব সুন্দর ডবল বটম তৈরি করেছে, যেটাকে আমরা ডব্লু প্যাটার্ন বলতে পারি। খুব ভালো করে স্টকগুলো খেয়াল করবেন, এবং ভালো রকম একটা সাপোর্টও বিল্ড আপ করেছে, এবং এর নেকলাইন যেটা ছিল সেই নেকলাইনটাকেও কিন্তু এটা ব্রেক করছে। তাহলে যদি কালকে মার্কেট কোনো কারণে এই 1810 থেকে 15 মধ্যে সাস্টেন করে যায়, তো এখানে আমরা এই স্টকেতে আমরা কিছু বাইং অপরচুনিটি দেখতে পারি। অবশ্যই এসএল থাকবে, আমি কাউকে রেকমেন্ডেশন করছি না, আমি জাস্ট অ্যানালিসিসটা তুলে ধরছি। কেন কি টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী এখানে একটা ডবল বটম তৈরি করছে, এবং ডবল বটম মানে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা ভালো সাপোর্ট জোন আছে, এবং এই লেভেলটাকে মার্কেট ভালো রেসপেক্টও করেছে। এবং মার্কেট যখনই ফলিং এসেছে, আমরা যদি খেয়াল করি, ফার্স্ট যে একটা শার্প ফল এসেছিল, তারপর রিটেস্টমেন্ট এগেন ফল, এবং তারপরে যেখানে মার্কেট রেসিস্ট্যান্ট ফেস করে ফল করেছিল, সেই জায়গাটার উপরে উঠে গেছে, এখন সেই লেভেলটার উপরে এখন মার্কেট উঠে গেছে এবং বেশ কয়েকদিন ধরে সাস্টেনও করেছে। এবং আমি সবসময় বলি, যদি এর নেক লাইনটাকে ব্রেক করে ডবল বটমে, তাহলে সেখানে মার্কেট একটা র্যালি দেখায়। আমরা ফার্স্ট টার্গেট থাকবে 1880, এবং সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 1930 পর্যন্ত, 1930 পর্যন্ত। তো আমি জাস্ট এখানে আমার একটা টেকনিক্যাল ভিউ তুলে ধরলাম, কাউকে আমার কোনো রেকমেন্ডেশন নয়, যে এখানে মার্কেটে একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে এবং নেকলাইনকেও সে ব্রেক করছে। তো হতে পারে মেবি এই স্টকটা আপকামিং কিছু দিনের মধ্যে কিছু রিটার্ন দিতে পারে, অ্যাজ এ সুইং ট্রেডিং হিসেবে আপনারা দেখতে পারেন। ওকে, নেক্সট আমি আসছি আইসিআইসিআই ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্ক যদি আমি খেয়াল করি, তো এইখানে খুব সুন্দর একটা টেকনিক্যাল মার্কেট ফলো করছে, যেটা লোয়ার হাই তৈরি করতে করতে কিন্তু ওপরের দিকে মুমেন্টাম দেখাচ্ছে। মানে কি তৈরি করছে মার্কেট? এল এইচ, রাইট? এই লো থেকে এই লোটা, তার উপরে এই লোটা, তার উপরে এই লোটা, এবং মার্কেট এইখানে একটা হোল্ড করছে, এবং যে হাই ছিল সেই হাইকে মার্কেট এখন একটা ব্রেক আউট দেওয়ার প্রসেসে আছে। তো আইসিআইসিআই ব্যাঙ্কটা এই কারণেও আমরা দেখতে পাই, যদি এই জায়গাটাকে আমরা খেয়াল করি, এখানেও দেখতে পারি একটা ডবল বটম তৈরি করেছে, নিয়ারেস্ট ডবল বটম, এবং তার আগে যদি দেখি লোগুলোকে খুব ভালোভাবে রেসপেক্ট করে যাচ্ছে। তো কি দেখতে পাচ্ছি এইখানে? মার্কেটে একটা বাইং মুমেন্টাম আছে। মার্কেট যখনই ফল করেছে, তার যদি আমি আগস্ট মাস থেকে দেখি, আগস্ট মাস থেকে আজকে যদি ডিসেম্বর মাস পর্যন্ত আমি ধরি, মানে প্রায় 5 মাসের মতো, তাহলে দেখব কি প্রিভিয়াস যে তাদের লো ছিল, সেই লোয়ের সুইংকে কিন্তু আইসিআইসিআই স্টক কিন্তু নিচের দিকে ব্রেক ডাউন করতে পারেনি। সবসময় তার
প্রিভিয়াস সুইং লোর থেকে ওপরের দিকে, এবং এখানে একটা ডব্লু প্যাটার্নেরও নেকলাইনকে মার্কেট খুব ভালোভাবে রেসপেক্ট দিয়ে ব্রেক করেছে, রাইট? তো এই স্টকটাতেও আমরা কিছু দিনের মধ্যে একটা ভালো রকম অপরচুনিটি পেতে পারি। তো আপনারাও দেখতে পারেন। অবশ্যই আমি কাউকে ইনভেস্টমেন্টের জন্য রেকমেন্ডেশন করবো না, জাস্ট টেকনিক্যাল পারপাস বোঝালাম কীভাবে মার্কেট এক্সপেক্ট করে করে মার্কেট ওপরের দিকে মুভমেন্টাম করে। তো সেই সুইং ট্রেডিং বা ডবল বটম বা ডব্লুর যে নেকলাইন, প্রত্যেকটা এখানে মার্কেট ভালোভাবে এক্সপেক্ট করেছে, সেই অনুযায়ী আমি এটা বললাম যে আপনারা এটাও পোর্টফোলিওতে একটুখানি রাখতে পারেন বা দেখতে পারেন আপনাদের ক্যাপিটাল বা আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী। অবশ্যই স্টপ লস মেনটেন করে আপনারা এইসব ট্রেডগুলো করবেন। এবং যদি এখানে আমি মেজর স্টপ লস বলি, সেটা হচ্ছে 1315 থেকে 1300 ঘর পর্যন্ত। যদি তার নিচে চলে আসে তো এই ট্রেড থেকে এক্সিট করে যাওয়াই বেটার হবে। 1300 ঘরটা পারফেক্ট, এখন নিয়ারেস্ট একটা ভালো রকম সাপোর্ট আছে মানে এই প্যাটার্ন অনুযায়ী। এরপরে আমি আসবো হুডকো বলেন বা হাডকো, যাই কিছু বলেন না কেন, যেটা আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, বা এই স্টকটাতে যদি আমি দেখি, এগুলো প্রত্যেকটা আমার কিন্তু ডে টাইম ফ্রেম খোলা আছে। আইসিআইসিআই বলুন, ভোল্টাস বলুন, প্রত্যেকটা ডে টাইম ফ্রেমে এগুলো আমার অ্যানালিসিস, কেন সুইং ট্রেডিংয়ের জন্য ডে টাইম ফ্রেমটা খুব বেটার হয়। তো হাডকোর যে স্টকটা আমি বলতে পারি যে একটা ভালো রকম টাইম কারেকশান হয়েছে, একটা প্রাইস কারেকশান হয়েছে। কেন বলছি টাইম কারেকশান? না, প্রায় 6 মান্থ ধরে এই স্টকের মধ্যে একটা কারেকশান চলেছে, এবং এখন যদি আমি দেখি এই স্টকের মধ্যে একটা ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং প্রিভিয়াস যে নেকলাইন ছিল সেইখানে একটা ভালো রকম আজকে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল এসে থেমেছে, মানে হোল্ড করেছে। যদি আমি দেখি এই ক্যান্ডেলটা খুবই একটা হেলদি ক্যান্ডেল, এবং তার যদি আগের ক্যান্ডেলটাও দেখি, একদম একটা সরু পিনবার ক্যান্ডেল তৈরি কাছে সেলাররা ট্রাই করেছিল, বাট তার ওপরে এসে মানে হোল্ড করেছে। এবং প্রিভিয়াস যেখান থেকে মার্কেট রেসিস্ট্যান্ট নিয়ে ফল করেছিল, সেই লেভেলটাকেও কিন্তু এসে মার্কেট এক্সপেক্ট করছে। তো মোটামুটি 258 থেকে 260-তে কালকে যদি মার্কেট এর উপরে সাস্টেন করে যায়, তো এই স্টকে আমরা একটা এসআইপি মোডে একটা আমরা ইনভেস্ট করতে পারি, কেন এর যে হাই ছিল প্রায় 352, মানে 350 টাকা এই স্টকটাতে। তো আশা করছি মার্কেট স্টেপ বাই স্টেপ হয়তো উঠতে পারে, হয়তো একদমই এক চান্সে এখান পর্যন্ত আসবে না। এই লেভেলটাকে এক্সপেক্ট করলে মার্কেটের মেন রেসিস্ট্যান্ট পাবে এই জোনটাতে, যেটা হচ্ছে 300-এর ঘর। এই লেভেলটাতে মার্কেট খুব, এই লেভেলটাকে সেলিং এসেছিলো যেহেতু এখানে, এবং অনেকদিন বারবার ব্রেক করেছিল, আবার এই লেভেলের নিচে চলে এসেছিলো, আবার এই লেভেল থেকে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু ফল করে। তো নিয়ারেস্ট আমি যদি বলি যে এই লেভেলটাকে মার্কেট খুব ভালোভাবে এক্সপেক্ট করবে, সেটা হচ্ছে 300-এর ঘর এই স্টকটাতে। তো এটা আমরা সুইং ট্রেডিংয়ের জন্য অবশ্যই পোর্টফোলিওতে রাখতে পারেন, বা এসআইপি মোডেও আপনারা ইনভেস্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের পোর্টফোলিও যদি কোনো স্টক থাকে শেয়ার করবেন। আমি তো কন্টিনিউ সিরিজটাকে চালাচ্ছি যে কোনো না কোনো স্টক ভালো রকম যেটা সুইং ট্রেডিংয়ের জন্য আসতে পারে, যেটা বাই ইন শর্ট টার্ম বা কিছু দিনের জন্যও আমরা কোনো স্টক বাই করতে পারি, সেগুলো নিয়েও আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাশন করেছি। তো কেমন লাগছে আপনাদের সিরিজটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। হচ্ছে আগামী ভালো একটি ভিডিও নিয়ে। অবশ্যই মার্কেটে যে লেভেলগুলো বলে, যারা অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করেন ইন্ডেক্সের ওপর, নিফটি ব্যাঙ্ক নিফটির ওপর, তারা লেভেলগুলো অবশ্যই একটু নোট করে রাখবেন। তাহলে কী হবে, ট্রেডিং করার সময় দেখে তখন জিনিসটাকে মানে দেখতে অনেক ইজি হবে। নাহলে হয়তো আপনারা এখন ভিডিওটা শুনলেন এবার মনে রাখলেন, তখন এবার ভুলে যাবেন। লাইভ মার্কেটে অনেক কিছু চেঞ্জেস হয় এবং অনেক কিছু ফাস্ট আমাদেরকে ডিসিশন নিতে হয়, রাইট? তো সেই কারণের জন্য একটু লেভেলগুলো লিখে রাখলে খুব বেটার হয়, কত টাইম ফ্রেমে কোন জোন পর্যন্ত, রাইট? তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।